এটি একটি নোকিয়া ব্র্যান্ডের ফোন। এই ফোনটিতে হ্যাংজনিত প্রবলেম রয়েছে। মাঝে মধ্যে বাটনে খুব সুন্দরভাবে কাজ করছে, আবার মাঝে মধ্যে হ্যাং করছে। তো আমি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছি সবগুলো বাটনে কাজ করতেছে। কিন্তু কাস্টমার যেটা বলছে, মাঝে মধ্যে খুব ভালো চলে, কিন্তু মাঝে মধ্যে আবার হ্যাং করে। তো এই ফোনে সাইডে যে বাটনগুলো ব্যবহার করছে, ওইখান থেকেই মূলত বিভিন্ন সময় হ্যাং প্রবলেম হয়ে থাকে। দেখুন, আমি সাইডের বাটনে ক্লিক করেছি, তারপর থেকে আর সম্পূর্ণ বাটনগুলোই ঠিকঠাকভাবে কাজ করছে না, ফুল হ্যাং হয়ে আছে। সাইডের বাটনে ক্লিক করলে, একটা ক্লিক করলে 3-4টা ক্লিক একই সাথে হয়। আমি বারবার চেক করছিলাম, মাত্র সাইডের বাটনগুলোয় একটা টিপ দিলেই বারবার প্রেস হচ্ছিল। তো আমি ফোনটিকে খুলে নেব, ফোনটিকে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, নাও ওস্তাদ, দিব ওটা নেছে মোটা দিয়ে সমস্যা নাই। ফোনটিকে খুলে নিয়েছি, মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি আলাদা করে নেব। সর্বপ্রথমে মাল্টিমিটারের সাহায্যে সাইডের বাটনগুলো চেক করে নেব যে কোনো বাটন শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে একটি বাটন মোটামুটি শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট নয়, তবে অনেকটাই রিডিং দেখাচ্ছিল। এই বাটনে কোনো রিডিং দেখাবার কথা ছিল না, দুটি বাটনই একই সমস্যা। তো সর্বপ্রথম এখান থেকে বাটন দুটো রিমুভ করব, তারপরে চেক করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। হট গানের সাহায্যে বাটন দুটি খুলে নেব। শুধু এই মডেলের জন্য এই সমস্যাটি হয় না, আরও অনেকগুলো ফোন আছে যেগুলোর সাইডে এরকম সুইচ ব্যবহার করেছে। এই ফোনগুলোতে বিভিন্ন সময় এরকম সমস্যা পেয়ে থাকি। আমি একটা সুইচ তুলে নিয়েছি, বাকি আর একটা সুইচ তুলে নেব। এক সাইডে 3টি সুইচ ছিল, তার ভিতরে 2টা সুইচ মোটামুটি শর্ট দেখাচ্ছিল, তাই ওই সুইচ 2টা তুলে নিচ্ছি। সুইচ দুটো তোলা শেষ, এবার ডিসপ্লে কানেকশন করে দেব। বডিতে বসিয়ে নেব যাতে চেক করতে সুবিধা হয়।
আমরা ফোনটি পরে ফিটিং করব। প্রথমে ব্যাটারি লাগিয়ে ওপেন করে চেক করে দেখব সমস্যাটি ঠিক হয়েছে কিনা। ফোনটিকে ওপেন করে নিলাম। আমরা সবশেষে সুইচ দুটি আবার লাগিয়ে দেব। দেখতে পাচ্ছি ফোনের বাটনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। তো আমি পাশের বাটনে আবারও টিপ দিয়ে দেখব সেগুলো কাজ করে কিনা। একটু আগে দেখছিলাম সাইড বাটনে টিপ দেওয়ার পরে ফোনটি হ্যাং হয়ে আছিল। তো এখন দেখতে পাচ্ছি ফোনটি সঠিকভাবে কাজ করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।